আসসালামু আলাইকুম। আরো একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের একটি নতুন শাখা হয়েছে বেশ কিছুদিন আগে। সেটা হচ্ছে রোডটি। আমরা মাঝগ্রাম থেকে ছেড়ে এসে সর্বপ্রথম যে স্টেশনটি পাবো সেটা হচ্ছে দাসুরিয়া। ইতিমধ্যে আমরা দাসুরি রেল স্টেশন ঢুকতে যাচ্ছি। দাসুরিয়া পাবনা জেলার একটি স্টেশন। এটা ঈশ্বরদীর আশেপাশেই। রেল লাইনটি স্থাপন করা হয়েছে শুধুমাত্র একটি ট্রেন চলাচল করে এখানে। এই সকালে ঢালারচর থেকে ছেড়ে আসে, রাজশাহীর উদ্দেশ্যে চলে যায়। রাজশাহীতে ঢালারচরে সম্ভবত 6:30 নাগাদ ছাড়ে। রাজশাহীতে সকাল 11টা থেকে 11:15টার মধ্যে প্রবেশ করে। কিন্তু রাজশাহীর সাথে পাবনা জেলার যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আসলে রেল লাইনটি স্থাপন করা হয়েছে। পাবনা থেকে বাসে মানুষ যাতায়াত করছে, ট্রেন সংযোগ ছিল না। ট্রেনে উঠতে হলে ঈশ্বরদী স্টেশনে যেতে হতো। ঈশ্বরদী বাইপাসে
তো সেই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কিন্তু রেললাইন করানো হয়েছে, পাবনা থেকে পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা শুনেছি সামনে ঢালাচর থেকে কিছু দূর গেলেই একটা নদী বাঁধবে, সেখানে একটি ওয়াই সেতুর পরিকল্পনা আছে, যেটা একটি রাজবাড়িতে যাবে, একটি পাবনা ঢালাচরের এদিকে আসবে, আর ওই পাশে ঢাকা। তো সেই লক্ষ্যে মূলত রেল লাইনটি নিয়ে যাওয়া হয়েছে ঢালাচর পর্যন্ত। ঢাকা অভিমুখী রেল লাইন প্রবেশ করানোর জন্য সেই ওয়াই সেতু দিয়ে ঢালাচর হয়ে পাবনা হয়ে ঢাকাতে ট্রেন ঢুকছে অদূর ভবিষ্যতে। আমরা অনেক সুন্দর লাগছে, দুই পাশে সবুজ ক্ষেত, সবুজ আর সবুজ, কিছু কিছু সময় বাগ বাগানও দেখা যায়। আমরা বড় মাঠ পেরিয়ে রেল লাইনটি স্থাপন করা হয়েছে। আমি আপনাদের পাবনা পর্যন্ত নিয়ে যাবো, ঢালাচর পর্যন্ত যেতে পারবো না। পাবনা যেটি সন্ধ্যা হয়ে যাবে, পাবনা পর্যন্তই যাবো। আমরা আরেকটি স্টেশন চলে এসেছি, স্টেশনটির নাম টেবুনিয়া। প্রত্যেকটা স্টেশন কিন্তু একই রকম, স্টেশনের বিল্ডিং গুলো একই রকম দেখতে, অনেক পরিকল্পনা নিয়ে করা। দুটো বাচ্চা ট্রেনের সাথে প্রতিযোগিতা করছে। স্টেশন দেখতে অনেক মানুষ কিন্তু ভিড় করে এই এই রুটের স্টেশনগুলোতে। আমরা ঢালাচর পর্যন্ত এর আগে একদিন গিয়েছিলাম, দেখেছি প্রত্যেকটা স্টেশনে দর্শনার্থীর ভিড় করে, অর্থাৎ আশপাশ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী, আশপাশের গ্রামের মানুষজন কিন্তু বিকেলে স্টেশন ঘুরতে আসে। অনেকেই ছবি উঠায়, ছবি তুলে আশপাশে গ্রাম থেকে আসে মানুষ। আস্তে আস্তে সন্ধ্যা লাগতে শুরু করেছে। আমরা সন্ধ্যা লেগে গেছে, তাই আমরা সামনে যাব না, পাবনা পর্যন্তই আমরা নেমে যাব। পাবনা স্টেশনে ঢুকে গেছে ট্রেন। প্রত্যেকটা স্টেশন একই রকম দেখতে, যাত্রী ভালো হয়, অনেক যাত্রী হয় এই ঢালাচলে। সকালে সিট ছাড়াও অনেক যাত্রী দাঁড়িয়ে থাকে, সিট পায় না। অনেক বড় ট্রেন, তারপরে অনেক যাত্রী পাবনা ট্রেনে পাবনা থেকে যাতায়াত করে। পাবনা লেখাটি বসা হয়ে গেছে, দেখুন কত লোক। তো ট্রেনটি আমাদের ছেড়ে বিদায় নিল, আমরা বিদায় দেওয়ার জন্য ট্রেনটিকে আরেকবার ধরলাম। এই ছিল আজকের আমার যাত্রা পাবনা পর্যন্ত। আপনারা যারা এখনো, একজন দৌড়ে উঠলো ট্রেন